শুভর সাথে ডিভোর্স হওয়ার আজ 6 মাস পর শুভ আমাকে ফোন দিল। খুব অবাক হয়ে গেলাম। ডিভোর্স হওয়ার 6 মাস পর আজ মানুষটা কি মনে করে আবার আমাকে ফোন দিল। কিন্তু একটু আনন্দিত হলাম এই ভেবে যে অনেক দিন পর আবার মানুষটার সাথে একটু কথা বলতে পারবো। আচমকা হয়ে ফোনটা ধরলাম। হ্যালো। ওপাশ থেকে আওয়াজ আসলো, কেমন আছো? কথাটি শুনে চোখ দুটো কেন যেন ঝাপসা হয়ে গেল। হৃদয়ের মাঝে সেই পুরনো স্মৃতিগুলো আবার উকি মারল। ভালোবেসে মানুষটাকে বিয়ে করেছিলাম, কিন্তু কেন জানি বিয়ের পর একটা বছর যেতে না যেতেই মানুষটা বদলে গেল। আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো, সামান্য ব্যাপার নিয়ে দিনরাত ঝগড়া করতে লাগলো। আমার সব কিছুই তার অপছন্দের তালিকায় মাঝে স্থান পেল। দিনরাত শুধু একটা কথাই বলতে লাগলো, আমি ডিভোর্স চাই। কথাটি একেবারে বুকের মাঝখানে গিয়ে লাগতো। যেই মানুষটা একটা সময় আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আর আজ সেই মানুষটাই আমার কাছে ডিভোর্স চাচ্ছে। আমাকে সে এতটাই ভালোবাসতো যে আমার সামান্য খুশিতে তার পৃথিবীটা আলোকিত হয়ে যেত, আর আমার চোখে সামান্য পানি তার পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। অথচ অথচ সেই মানুষটাই কিনা আমাকে কাঁদাচ্ছে। তবুও এই সমস্ত ভাবনা, রাগ, অভিমানকে উপেক্ষা করে মানুষটার সাথে মানিয়ে নিয়ে আরও 6টা মাস সংসার করলাম। কিন্তু তারপর আর পারলাম না, কেননা এক হাতে যেমন কখনোই তালি বাজে না, ঠিক তেমনই জোর করেও সংসার করা যায় না। ওর অনাদর আর অবহেলা দিন দিন ক্রমশ বাড়তে থাকে। অবশেষে একদিন খুব বাজেভাবে ঝগড়া করে অতঃপর আমাকে বলে, দয়া করে আমাকে মুক্তি দাও। সেদিন কেন জানি মনে হলো মানুষটার হৃদয় মাঝে আমার জন্য আর ভালোবাসা নেই। এই হৃদয়টা অন্য কেউকে স্থান দিয়েছে, কিন্তু কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না। কারণ এই মানুষটা একদিন আমাকে বলেছিল, মিমি, আমার শরীরটা হয়তো আমার কাছে আছে, কিন্তু হৃদয়টা শুধু তোমার কাছে। আর আজ সেই মানুষটাই আমাকে বলে তাকে মুক্তি দিতে। ডিভোর্স পেপারে সই করতে গিয়ে কেন জানি বারবার হাতটা কাঁপছিল। অশ্রুগুলো অনায়াসে গড়িয়ে পড়ল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মানুষটা এক নিমিষেই সই করে দিল। অবাক হয়ে গেলাম। সময়ের সাথে সাথে মানুষ এতটা বদলে যায়, নাকি সময়ের সাথে মানুষগুলো আমরা একটু বেশি চিনে ফেলি। চলে আসলাম বাবার বাড়ি মানুষটাকে মুক্ত করে দিয়ে। আজ 6 মাস পর আবার কি মনে করে ফোন দিল। কি ব্যাপার, আমার সাথে কি তোমার কথা বলতে ইচ্ছে করছে না? না, তেমন কিছু না, আসলে অনেক দিন পর ফোন দিলে তো, তাই খুব অবাক হলাম। তো কি মনে করে ফোন দিয়েছো? আসলে আজ তোমাকে খুব দেখতে ইচ্ছে করেছে, একটু আমার সাথে দেখা করতে আসবে? কথাগুলো যেন এক নিমিষে আমার মনের সমস্ত রাগ অভিমানকে দূরে সরিয়ে